কথা না বলি আজকে হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং হচ্ছে দ্বিতীয় ক্লাস 5.0 অর্থাৎ সি প্রোগ্রামের দ্বিতীয় অংশটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। এই 2 নাম্বার ক্লাসে আমরা কি কি জিনিস আলোচনা করবো তা হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল, চলক, ঠিক আছে, তারপর কি বলে ডেটা ফরম্যাট স্পেয়ার, এগুলো আমরা আলোচনা করবো আজকে। তো সবাই একটু কথা বলবো না, খাতা বের করবো, যা আমি লেকচার দেবো তোমাদের যা শুনতে থাকবে, ঠিক আছে? আচ্ছা চুপ থাকবে একবারে, ঠিক আছে? শুনো, আজকের আলোচনার বিষয়বস্তুটা আমরা কি কি জানবো জানো? কিওয়ার্ড, ভেরিয়েবল, এগুলো দেখা যাচ্ছে? কিওয়ার্ড, ভেরিয়েবল, ডেটা টাইপ, ডাটা টাইপ, তারপরটা হচ্ছে ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাট, কথা কিসের শুনো, একটু মনোযোগ দাও। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা, ভেরিয়েবল, ডাটা টাইপ এবং হচ্ছে ডাটা ফরম্যাট। তো দেখো কিওয়ার্ড জিনিসটা কি, প্রথমে আমি কিওয়ার্ড বুঝাই। কিওয়ার্ড দেখো কোনো একটি ওয়ার্ড দিয়ে যখন কোনো একটা কাজ বুঝাবো আমরা, যেমন তোমরা দেখো তোমাদের যদি পূর্ণ সংখ্যা বলি, দেখো পূর্ণ সংখ্যা ইংরেজি কি জানেন আপনি? ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংলিশ কি জানো? ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে কি, পূর্ণ সংখ্যার ইংলিশ কি? ইন্টিজার। পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে কি? ইন্টিজার। এই ইন্টিজারকে জাস্ট 3টা বর্ণ দিয়ে প্রকাশ করা হচ্ছে আইএনটি। এটাই হচ্ছে একটা কিওয়ার্ড, এটা একটা কি কিওয়ার্ড। আবারও বলতেছি, কোনো একটা বড় ওয়ার্ডকে অল্প একটি পরিসরে যদি আমরা কি করি, ব্যাখ্যা করি, এবং ওটার একটা যদি মিনিং থাকে এবং ওটা আমরা কোথায় ব্যবহার করবো? সি প্রোগ্রামে ব্যবহার করবো। তো কিওয়ার্ড গুলো যেমন ইন্টিজারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আইএনটি দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? আইএনটি দ্বারা। এরকম বেশ কয়েকটি কিওয়ার্ড আছে তোমাদের বইয়ে মোট কয়টা জানো? 32টা। কয়টা কিওয়ার্ড আছে? 32টা। তাহলে আমি বেশ কয়েকটা মোটামুটি 10-12টা বা 7-8টা আলোচনা করেছি, ঠিক আছে? যেমন দেখেন কিওয়ার্ড আইএনটি, কি লিখছি বলেন তো? আইএনটি বলতে কি হচ্ছে? ইন্টিজার। পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করার জন্য, কি প্রকাশ করার জন্য? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা জিনিসটাকে যেমন দেখো 23 লিখলাম, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করি? আইএনটি, ইন্টিজার কিওয়ার্ড। কোন কিওয়ার্ড ব্যবহার করি? আইএনটি, ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করি। তাহলে আইএনটির অর্থ কি বলতো? ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। এতটুকু কি ক্লিয়ার? আইএনটি মানে কি রে? ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তারপর আসতে পারে ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোটিং থেকে আসছে, ফ্লোটিং, ফ্লোটিং পিন টাইপ ডাটা। ফ্লোটিং। এখন দেখেন এই ফ্লোট কথার অর্থ কি জানো? ফ্লোট, এই ফ্লোট কথার অর্থ কি জানো? ফ্লোট কথার অর্থ হচ্ছে ফ্লোট। এই ফ্লোট কথার অর্থ, ফ্লোটটাকে ফ্লোটের দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই ফ্লোট কথার অর্থ হচ্ছে কি জানো? পূর্ণ সংখ্যা বুঝাবে, প্লাস কি বুঝাবে জানো? ভগ্নাংশ। দুইটা জিনিসে বুঝায়, তখন সেটা হয়ে যাচ্ছে কি ফ্লোট। যেমন দেখো এই যে ডাটাটা আপনি দেখতে পাচ্ছেন 23.5, 23.5, এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হবে? ভগ্নাংশ। এই অংশটা যেহেতু পয়েন্ট আছে, রাইট কিনা? পয়েন্ট আছে, তার মানে এই অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই অংশটা কি পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে।
এই জিনিসগুলো বোঝাতে আমরা ব্যবহার করি কি ফ্লোট ফ্লোট। কোন কিওয়ার্ড ব্যবহার করি ফ্লোট। ফ্লোট মানে কি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, দুইটা বোঝায়, দুইটা অর্থে ব্যবহার করবো আমরা কি ফ্লোট। আর যদি শুধু পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হবে ইন্টিজার। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি ইন্টিজার। ইন্টিজারকে আমরা কি দ্বারা প্রকাশ করি আইএনটি। যদি সেটা পূর্ণ সংখ্যা হতে পারে আবার ভগ্নাংশ হতে পারে, যদি এরকম বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো ফ্লোট। যেমন আমরা এখানে লিখছি 23.5, এটা অবশ্যই একটা ভগ্নাংশ টাইপের কিনা, তখন এটার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে জানো, কিওয়ার্ড হিসেবে আমরা বলবো হচ্ছে ফ্লোট। কি ব্যবহার করবো ফ্লোট। তারপরে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার এই যে ইংরেজি যেটাকে তুমি বলো বর্ণ, কি বলো বলো তো বর্ণ। এই যে এবিসি যে বলেন, এটাকে আপনি ইংলিশে কি বলেন লেটার, LETTER। এই লেটারকে আবার কম্পিউটার ভাষা কি বলে জানো ক্যারেক্টার। দেখো না এটা তুমি বুঝাচ্ছি, তারপর লিখবা এবি, এরকম ABC XYZ এক কথা ABCD আছে না, এটা কি বলে লেটার বলে না, কিন্তু কম্পিউটার ভাষা এটা কি বলে জানো ক্যারেক্টার। CSAR ক্যারেক্টার মানে কি CSAR। আবার বলতেছি ও স্যার এই ভিডিওটা না এই কালিটা বোঝা যায় না, কালারটা দিলে হবে। আচ্ছা আবারও বলতেছি দেখেন ক্যারেক্টার। ক্যারেক্টার যেগুলোকে আপনি ইংলিশে বলেন লেটার, ওটাকে আবার কম্পিউটার ভাষায় কি বলা হচ্ছে ক্যারেক্টার। কি বলা হয় ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে আমরা প্রকাশ করি কি দ্বারা জানো CS দ্বারা। CS কি দ্বারা CS দ্বারা। CS মানে কি ক্যারেক্টার। CSAR ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি বোঝাচ্ছে বর্ণগুলো বোঝাচ্ছে না, ইংরেজি গুলো বর্ণ বা অক্ষর, এই অক্ষরগুলো কি বোঝা যাচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য আমরা কি প্রকাশ করব CS। তাহলে ক্যারেক্টারের কিওয়ার্ড কি হচ্ছে আপনার CS। আপনারা কি ক্লিয়ার? এরকম কয়টা আছে জানো, এরকম আছে হচ্ছে তোমাদের বই 32টা। কয়টা আছে 32টা। তো আমি 2-3টা দেখাচ্ছি। 32টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সময় লাগতে পারে, যখন যেটা লাগবে তখন তোমাদের ওটা বলে দিব। বেসিকটা কি বুঝতে পারছেন না কারণ নাই, এই বেসিক বুঝতে পারছেন। এই তিনটা অ্যাকচুয়ালি বেশি লাগে। ইন্টিজার, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা আইএনটি দ্বারা, আইএনটি। অন্যদিকে ফ্লোট যেটার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা হতে পারে আবার কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ দুইটা একত্রে বলা হয় কি ফ্লোট। অন্যদিকে ক্যারেক্টার, ক্যারেক্টার কি দ্বারা প্রকাশ করা হয় CS দ্বারা। ক্যারেক্টার ইংলিশ কি ক্যারেক্টার বাংলা অর্থ হচ্ছে বর্ণ বা অক্ষর, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় CS। যখন কোনো জায়গায় আমরা CS দেখবো তখন কি বুঝে নিব সেটা ক্যারেক্টার। যখন আমরা আইএনটি দেখবো তখন কি বুঝবো আমরা ইন্টিজার ডেটা টাইপ। তারপর আমরা যখন কি দেখবো ফ্লোট তখন বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ। তাহলে এরকম বইয়ের কটা কিওয়ার্ড আছে 32টা। তাহলে 32টার ভিতরে আমরা 3টা দেখালাম, বাকিগুলো যখন যেখানে লাগবে তখন সেখানে আলোচনা করে দিব। এতটুকু তুলো কমপ্লিট করো। আচ্ছা, ঠিক আছে। তো কিওয়ার্ড বুঝা শেষ। এবার আসেন কনস্ট্যান্ট বা ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল কিওয়ার্ডটিতে আসেন, এটা বিষয় কনস্ট্যান্ট। প্লিজ কি চলেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ভেরিয়েবল। ভেরিয়েবল কনস্ট্যান্ট বা ভেরিয়েবল। দেখেন দেখেন একটু মনোযোগ দাও। কনস্ট্যান্ট কথার অর্থ কি জানো? কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে ধ্রুবক। কনস্ট্যান্ট কথার অর্থ কি ধ্রুবক। অন্যদিকে ভেরিয়েবল কথার অর্থ কি চলক। কনস্ট্যান্ট কথার অর্থ কি ধ্রুবক। কারণ আপনার যদি বলা হয় কনস্ট্যান্ট কাকে বলে, যে রাশির মান পরিবর্তনশীল নয়, পরিবর্তন করা যায় না, অপরিবর্তনশীল, সে সকল রাশিগুলো হচ্ছে কি ধ্রুবক। যার মান পরিবর্তন করা যায় সে হচ্ছে কি জানো চলক। যেমন শোনা, তোমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা কিন্তু সূত্র শিখছিলাম, মনে আছে পাই আর স্কয়ার। এখানে আমরা এরিয়া ইকুয়াল কি শিখছিলেন বলেন তো পাই আর স্কয়ার। এখন পাই হচ্ছে এখানে কি জানেন, পাই হচ্ছে আপনার ধ্রুবক। পাই কি প্রশ্ন হচ্ছে পাই কেন ধ্রুবক?
কারণ পায়ের মান একটা, পায়ের একটা কি আছে, নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট মানটা কত? 3.1416। এই মানটা হচ্ছে আপনার স্থির। মানটা কি স্থির? তুমি চাইলে কি পায়ের মানটা কি 3.1416 থেকে 567 এরকম করা যাবে না, এই মানটা হচ্ছে স্থির। অন্যদিকে আর এর মানটা যে কোনো কিছু হতে পারে। আর এর মানটা 2 3 4 5 7 যে কোনো কিছুই হতে পারে। তাহলে 8টা হচ্ছে এখানে কি চলক, 8টা হচ্ছে আপনার কি চলক। আবার বলছি যে 8টা কি চলক। অন্যদিকে পাইটা কি ধ্রুবক। ধ্রুবকের মান আপনি কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। অন্যদিকে চলকের মান আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্লিজ কি সাইলেন্ট। আচ্ছা আমি যে লিখলাম, একটু মনোযোগ দাও। আচ্ছা না বাহালে যাচ্ছে। আচ্ছা একটু দেখো তো আমি কি লিখছি বলো তো। x ইকুয়াল a প্লাস b। x ইকুয়াল কি লিখছি, a প্লাস b। মনোযোগ দাও, x ইকুয়াল a প্লাস b। আমার প্রশ্ন হচ্ছে এখানে এটা কি চলক নাকি ধ্রুবক? এই চলক নাকি ধ্রুবক? অবশ্যই এই চলক। এর মানটা 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু হতে পারে। বিটাও চলক, এক্সটা কি এক্সটাও চলক। চলক কি না? অবশ্যই চলক। এই মানগুলোর কারণে এই মানগুলোটা কি হবে, পরিবর্তন হবে। এগুলো হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে কি চলক, অধীন চলক। যাও স্বাধীন চলক অধীন চলক এই বিষয়টা আমার জানার দরকার নাই। জাস্ট এখানে যা কিছু ডিক্লেয়ার করতেছে সবকিছু হচ্ছে এখানে কি চলক, সবকিছু এখানে চলক। আচ্ছা এবার আসেন আরেকটা জিনিস মনে করে। এবার আমি লিখলাম x ইকুয়াল 2.5 প্লাস হচ্ছে b লিখলাম। বলুন এবার চলক বিটা কি চলক না, বা 2.5 এটা আপনার কি ধ্রুবক। এই মানটা কি আপনার ধ্রুবক, স্থির, পরিবর্তন করতে পারবেন? 2.5 এটা পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে আপনার কি এখানে ধ্রুবক, বাট এটা হচ্ছে আপনার কি চলক। এক্সটাও কি আপনার চলক। তাহলে এখানে এরিয়া যে আছে না, এরিয়া এটাও এখানে কি বলতো চলক। যদি x এর জায়গা এরিয়া থাকে তাহলে এরিয়াটা চলক হবে না। যদি x এর জায়গা গরু থাকে গরু চলক হবে কিনা। x এর জায়গা যদি মনে করো ছাগল থাকে ছাগল চলক হবে কিনা। যদি এখানে x টা চলক হয় তাহলে x এর জায়গা কি আছে, এরিয়া আছে না। তাহলে এখানে আমরা কয়টা চলক দেখতে পাচ্ছি এখন বলেন তো। এই সূত্রটাতে আমরা এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এই 8টা এটা পাইটা তো আপনার কি ধ্রুবক, এটা তো জানলেন। তারপর 8টা হচ্ছে আপনার কি চলক। অন্যদিকে এরিয়াটাও কি চলক। প্রশ্ন হচ্ছে এরিয়াটা কেন চলক। এরিয়ার যে কোনো মান, এই মানটার কারণে এরিয়ার যে কোনো একটা মান হবে না। অতএব এরিয়ার যে কোনো একটা মান হবে, অতএব এরিয়াটা হচ্ছে আপনার কি চলক। এরিয়ার জায়গাতে আপনি x যদি লেখেন তাহলে xটাও কি একটা চলক না। তো আপনি যখন কোনো সি প্রোগ্রামিং এ কোনো চলক ব্যবহার করবেন, যখন আমি যেমন 3টি সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম যদি লিখি মনে করো, হ্যাঁ 3টি সংখ্যা যোগ করার জন্য আমার কি কি চলক লাগবে, x ইকুয়াল a প্লাস b লাগবে কিনা, a প্লাস b প্লাস c, তাই না। আপনি কোন একটি সি প্রোগ্রামিং এ যখন চলক ব্যবহার করবেন কি করবেন, চলক ব্যবহার করবেন। চলক ব্যবহার করার পূর্বে ওই যে যেখানে তোমরা মেইন ফাংশন লিখছিল না গতকালকে হেডার ফাইলের পর কি লিখছিলাম মেইন, তারপর কি দিছিল একটা দ্বিতীয় ব্র্যাকেট দিছিল সেকেন্ড ব্র্যাকেটের ওইখানে তোমাকে আগে বলে দিতে হবে যে চলকগুলো ব্যবহার করবা, যে চলকগুলো কি করবা ব্যবহার করবা। ওই যে আমরা ইন্টিজার int লিখছিলাম মনে আছে। ইন্টিজার আমরা 3টি সংখ্যা যোগ করার জন্য কয়টা চলক ব্যবহার করব, 3টা। তাহলে চলক 3টা কি কি, একটা হচ্ছে a আরেকটা কি b আরেকটা কি c, আরেকটা চলক কি আমার x আছে না। মানে যতগুলো চলক আছে সবগুলো চলকের সামনে কি করতে হবে, সবগুলো চলক আগে পূর্বে উল্লেখ করে দিতে হবে। বুঝতে পারেন, পরে বুঝাবো। এই যে আসেন এখন x ইকুয়াল a প্লাস b প্লাস c লিখছেন কিনা, x ইকুয়াল a প্লাস b প্লাস c লিখছেন কিনা। তাহলে এইখানে কয়টা চলক আছে আপনার সূত্রটাতে, কয়টা চলক, কিসের 3টা, 4টা এখন তুমি এখানে x ও বলতে স্যার আমি x লিখবো না, কি লিখবো সাম। তাহলে তোমার এখানে এইটা সামটা একটা, তাহলে কি হচ্ছে চলক। তাহলে একটা সূত্রেতে আপনার মোট কয়টা চলক আছে, 4টা চলক। এই 4টা চলক তোমাকে মেইন ফাংশন যে ব্যবহার করছিলে, মেইন ফাংশনের পর দ্বিতীয় ব্র্যাকেটটা যে ব্যবহার করছো না, সেই জায়গায় তোমাকে ডিক্লেয়ার করে দিতে, মানে কি কি চলক ব্যবহার করছো সেই চলকগুলোর নাম উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি সূত্রে কয়টা চলক লাগতেছে আমার, 4টা। সেই 4টা চলক আমার প্রথমে কি করতে হবে, তাকে পরিচয় করে দিতে হবে। তাকে কি করতে হবে, পরিচয় করে দিতে হবে যে এই অঙ্কটাতে আমরা 4টা চলক ব্যবহার করি। 4টা চলক কি, একটা হচ্ছে a চলক, একটা b চলক, একটা হচ্ছে c চলক, আবার আরেকটা চলক কি সাম। এবং এইখানে আমি কি দিছি বলতো, ইন্টিজার। প্রশ্ন হচ্ছে int কেন দিছি,
শুনেন, এই যে চলকগুলো আছে না, এই যে এর মানটা মনে করেন ধরেন এর মানটা 2 বা 4 পূর্ণ সংখ্যা হতে পারে, যে কারণে আমরা এখানে কি লিখছি ইন্টিজার। ইন্টিজার দিলে কি হবে জানো, এর মানটা তোমার পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা 2 3 5 7 এরকম কিছু বোঝাবে। যদি তুমি এখানে ইন্টিজার না দাও, কি দাও, ফ্লোট, পূর্ণ সংখ্যা হতে পারে, এর মানটা হবে ভগ্নাংশ হতে পারে। আশা করি এতটুকু বুঝতে পারছি। যে তাহলে আমরা কি বুঝলাম, তাহলে নোটটা একটু দেখো। যেমন আমরা যেমন পাই আর স্কয়ার, এখানে পাইটা হচ্ছে আপনার কি ধ্রুবক, তারপর আরটা আপনার কি চলক। অন্যদিকে যেমনটা এখানে এরিয়া লিখছিলাম না, এরিয়াটাও তাহলে আপনার কি চলক, এরিয়াটাও আপনার কি চলক, চলক ধ্রুবক, আবার এখানে কি হচ্ছে চলক। এইখানে একটা নোটটা হচ্ছে শুরুতে প্রোগ্রামের শুরুতে চলক ধ্রুবক বলে দিতে হবে, ধ্রুবক। প্রোগ্রামের শুরুতে চলক এবং ধ্রুবক, প্রোগ্রামের শুরুতে চলক এবং ধ্রুবক ব্যবহার করতে হবে। কোন একটা প্রোগ্রাম শুরু করব, সেই শুরু করার পূর্বে আমার কি করতে হবে, যে আমরা যে অঙ্কটা করবো এই অঙ্কটার জন্য আমার কি কি চলক লাগবে, এ চলক বি চলক সি চলক লাগবে, রাইট কিনা, বা হচ্ছে তোমার কি বলে আপনার এরিয়া লাগবে। তাহলে এই চলক গুলা প্রথমে তোমাকে প্রোগ্রাম শুরু করার পূর্বে কি করতে হবে, বলে দিতে হবে। কি করতে হবে, বলে দিতে হবে। আমরা একটু যখন প্র্যাকটিক্যালি করবো তখন এটা মাথা আরো ঢুকে যাবে, যার সাথে মনে রাখেন। তুলো তাড়াতাড়ি তুলো। এটা বিষয় কাজে দেখেন, এবার আমরা আলোচনা করবো কি জানো, অপারেটর। কি আলোচনা করবো, অপারেটর। অপারেটর অপারেটর বলতে কি বুঝেছে, রাইট কিনা। এই যে আপনি যখন কোনো একটি গাণিতিক কাজ করতে যান, এই গাণিতিক কাজ করতে গিয়ে তোমরা কিন্তু অনেক সময় যোগ ব্যবহার করো না, বিয়োগ ব্যবহার করো, গুণ ব্যবহার করো, ভাগ ব্যবহার করো, ইকুয়াল চিহ্ন ব্যবহার করো, নট ইকুয়াল ব্যবহার করো। এগুলাকে কি বলা হয় একত্রে, অপারেটর। কি বলা হয়, অপারেটর। এই কি বলা হয়, অপারেটর। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করি এবং ইকুয়াল চিহ্ন দিই, নট ইকুয়াল দিই, গ্রেটার দেন লেস দেন দিই, এগুলার গাণিতিক ভাষায় ইংলিশে কি বলা হয়, অপারেটর। কি বলা হয়, অপারেটর। তো এইরকম অপারেটর বেশ কয়েক প্রকার আছে, তার মধ্যে আমি কয়েকটা আলোচনা করে নিই। দেখেন প্রথমে রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি অপারেটর, রিলেশনাল। রিলেশনাল কথার অর্থ কি, সম্পর্কযুক্ত। রিলেশনাল কথার অর্থ কি, সম্পর্কযুক্ত। মানে দুটি চলকের মধ্যে সম্পর্কটা কি বড় না ছোট নাকি সমান, এরকম যদি সম্পর্কযুক্ত হয় তখন সেগুলোকে বলা হচ্ছে কি রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর গুলো কেমন হতে পারে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই সাধারণ অ্যালজেব্রায় যেমন আপনি দেখতে পাচ্ছেন এ সমান সমান কি লিখছি আমি, একটু কলমগুলো স্টপ করো। এ সমান সমান কি লিখছি বলো তো, বি। এখানে এ আর বি কি সমান না, এর মান যাও বির মানও তাই। এই যে এর সঙ্গে একটা কি সমান সম্পর্ক আছে কিনা, তো এগুলাকে বলা হচ্ছে কি রিলেশনাল অপারেটর। কি বলা হচ্ছে, রিলেশনাল অপারেটর। আর কি হতে পারে জানো, আর হতে পারে এ নট ইকুয়াল কি বি, মানে এ এর সঙ্গে বির কি
মানে সমান নয়, এ আর বির মানটা কি নয়, সমান নয়। তারপর হতে পারে এ গ্রেটার দেন বি, কি হতে পারে এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি হতে পারে কিনা। তারপর এরকমও হতে পারে, নিচের অংশটা দেখা যায় ওখানে ওখানে এ গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল বি, তারপর এ লেস দেন অর ইকুয়াল বি। তো ভালো করে বুঝেন, এই যে যেটা আপনি সাধারণ অ্যালজেব্রা লিখতেন এ সমান সমান বি লিখতেন না, এ সমান সমান কি লিখতেন বি লিখতেন। কিন্তু সি প্রোগ্রামিং এ যদি কোনো জায়গায় সমান চিহ্ন ব্যবহার করি তখন এখানে সমান চিহ্নের পরিবর্তে কি হবে জানো, দুইটা জিনিস যদি বুঝাই এর এ সমান বি এরকম যদি বুঝাই তখন সি প্রোগ্রামে তোমার এ সমান বি লেখা যাবে না, তখন কি লিখতে হবে জানো, এ ডাবল সমান বি। তাহলে সি প্রোগ্রামে লেখার নিয়ম কি, সি প্রোগ্রামিং ওই জিনিসটা লিখবো, যদি আমরা এই জিনিসটা সি প্রোগ্রামে প্রকাশ করতে চাই তাহলে এই জিনিসটা এ সমান বি না, বরং এর দুইটা সমান বি প্রকাশ করতে হবে। সাধারণ অ্যালজেব্রা দেখতে পাচ্ছি আমরা কয়টা সমান, একটা সমান। অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রা, সাধারণ অ্যালজেব্রা এই যে আমরা যে বীজগণিত করে আসছেন এ সমান বি দেখছিলেন না, কিন্তু এই জিনিসটা যদি আমরা সি প্রোগ্রামে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব, এ দুইটা সমান বি। তারপরে দেখো এ নট ইকুয়াল কি আছে বি, এটা আমরা সাধারণ অ্যালজেব্রা ব্যবহার করি, কিন্তু কিন্তু এই জিনিসটা সি প্রোগ্রামে কিভাবে ব্যবহার করা হয় জানো, সি প্রোগ্রামে ব্যবহার করা হয় এই যে দেখেন এ এক্সক্লামেশন মার্ক ইকুয়াল কি বি। এই জিনিসটা যখন আমরা প্রকাশ করবো সি প্রোগ্রামে তখন কিন্তু তুমি এইভাবে লিখতে পারবে না, তোমাকে এটার পরিবর্তে লিখতে হবে এ এক্সক্লামেশন মার্ক, তাই না, এটা কি বলে এক্সক্লামেশন মার্ক, এ এক্সক্লামেশন মার্ক ইকুয়াল কি বি। এই যে নট এই টান্ডার পরিবর্তে এটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন যেটা আপনি এ গ্রেটার দেন বি প্রকাশ করতেছেন সি প্রোগ্রামিং আবার এটা এভাবেই প্রকাশ করা হয় এ গ্রেটার দেন বি, যেটা আপনি এ লেস দেন বি প্রকাশ করতেছেন এটা সি প্রোগ্রামে এভাবেই প্রকাশ করা হয়। অন্যদিকে দেখেন এই যে গ্রেটার দেন অর ইকুয়াল, রাইট কিনা, এই গ্রেটার দেন অর এই গ্রেটার দেন যে ইকুয়াল দেখতে পাচ্ছ, গ্রেটার দেন অর ইকুয়াল বি, এই জিনিসটা সি প্রোগ্রামে এভাবে লেখা যায় না, এই জিনিসটা লিখতে হয় কিভাবে জানো, এ গ্রেটার দেন সমান বি বি। অন্যদিকে এ লেস দেন অর ইকুয়াল বি সমান লিখতে হয় এ লেস দেন ইকুয়াল বি। সি প্রোগ্রামে এইভাবে লিখতে হয়, সি প্রোগ্রামে এইভাবে এইভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয় সি প্রোগ্রামে এভাবে লিখতে হয়। আর এগুলাকে কি বলা হয় জানো, এগুলাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। কি অপারেটর বলা হয়, রিলেশনাল অপারেটর। তো এরকম তোমাকে একটা চিহ্ন দিলে বললো যে উপর নিচের অপারেটর কোন অপারেটর ব্যবহার করা হয়েছে, রিলেশনাল, বা নিচেরটিতে হচ্ছে কোনটি রিলেশনাল অপারেটর, তখন পারবে না খুঁজে বের করতে, এগুলো কিন্তু এমসিকিউতে আসছে। রিলেশনাল অপারেটর কে কে বুঝাবেন না বলেন তো, আমরা সাধারণ অ্যালজেব্রা এইভাবে ব্যবহার করি, কিন্তু সি প্রোগ্রামে এইভাবে ব্যবহার করা যাবে না। যেখানে আপনি একটা সমান ব্যবহার করেন সি প্রোগ্রামে ওই সমান বুঝাতে কটা সমান ব্যবহার করতে হবে, অন্যদিকে যেখানে আপনি কি ব্যবহার করেন নট ইকুয়াল, এই নট ইকুয়ালের পরিবর্তে ব্যবহার করতে আপনাকে এক্সক্লামেশন মার্ক ইকুয়াল কত বি। অন্যদিকে এ গ্রেটার দেন বি যেভাবে প্রকাশ করেন সি প্রোগ্রামে এভাবেই প্রকাশ করতে পারবেন এ গ্রেটার দেন বি। অন্যদিকে আপনি এ লেস দেন বি যেভাবে প্রকাশ করেন সি প্রোগ্রামে ওইভাবে প্রকাশ করতে পারবেন। তারপর যেটাকে আপনি এ গ্রেটার দেন বি প্রকাশ, এ গ্রেটার দেন ইকুয়াল বি প্রকাশ করেন, কিন্তু সি প্রোগ্রামে এভাবে প্রকাশ করেন এ গ্রেটার দেন তারপর ইকুয়াল তারপর বি, ঠিক আছে। ঠিক একইভাবে এটা এ লেস দেন অর ইকুয়াল বি সমান এ লেস দেন ইকুয়াল বি, এটা হলো আপনার বেসিক। বুঝলো, ক্লাস নাই নাকি, ক্লাস তো মানে ওই মার কি কিছু করার নেই, ফাইজলামে করে একটা জায়গায় ইচ্ছা মতো ঠিক আছে। ক্লাস করে মানে ক্লাস না করে ওখানে মোবাইল টিপতেছে, ঠিক আছে। কি হয়েছে কমপ্লিটটা, দেখা যাচ্ছে রে না জানলে না, ঠিক আছে ঠিক আছে, আমাদের রেকর্ড ঠিক আছে।
সেই ক্লাস কাল দেখাবে ভিডিও ক্লাসটা 1 ঘন্টা 9 মিনিট হয়েছে, তবে ভালো করে ক্লাসটা সাউন্ড সবকিছু মোটামুটি ঠিক আছে একবারে যোগ ভালো লাগছে ক্লাসটা। তোমরা দিলা বলছো শোনা পাই না শুনে যাবে এই যে এটা কি ক্লিয়ার আছে কি না? এগুলা ক্লিয়ার আছে? তাহলে শোনো, এখন আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে বুঝলাম। এবার হচ্ছে লজিক্যাল অপারেটর। কোন অপারেটর? লজিক্যাল অপারেটর। লেখেন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি অপারেটর? লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর জিনিসটা কি? এই অরগেট পড়ছিলেন না? অরগেট অরগেট পড়ছিলেন কিনা? এই যে লজিক্যাল অর অরগেট লজিক্যাল অর লজিক্যাল এই লজিক্যাল অর কে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? সি প্রোগ্রামে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করতে হয়? লজিক্যাল অর সি প্রোগ্রামে প্রকাশ করা হয়। আমি নিচে লিখি দরকার হলে সি প্রোগ্রামে যেভাবে প্রকাশ করে, যেভাবে কি করে প্রকাশ করে। দেখেন লজিক্যাল অর এই লজিক্যাল অর বুঝাতে আমরা কি করি জানো? জাস্ট দুইটা দাড়ির মতো চিহ্ন দিই। কি বুঝাচ্ছে এটা? লজিক্যাল অর কি বুঝাচ্ছে? লজিক্যাল সি প্রোগ্রামে যদি অর গেট বুঝাতে চাও তাহলে কোনটা টান দিতে হবে? গাড়ি এরকম দুইটা দাড়ি। কয়টা দাড়ি দিতে হবে? দুইটা দাড়ি। তারপর হচ্ছে এন্ড লজিক্যাল এন্ড লজিক্যাল অর দুইটা অ্যাড লজিক্যাল এন্ড। এই লজিক্যাল এন্ড কেমনে দেন জানেন? লজিক্যাল এন্ড লজিক্যাল হচ্ছে এই যে দুইটা এন্ড চিহ্ন। অনেকে দেখছি এন্ড চিহ্ন গুলো দিতে পারে না। তো যারা দিতে পারেন না আমি শিখাই দিচ্ছি। দেখেন কেমনে দিবেন। দেখেন এই যে নিচে ধরবেন, ধরার পর উপরে উঠাবেন। এই যে এতটুকু কাজ পারবেন হারমোনি তারা স্যার নিচ থেকে এই যে এতবার কাজ পারবেন। এই যে বানমা স্যার বানমা দিলা। আচ্ছা দেওয়ার পর হইছে আমি বুঝাচ্ছি। আপনারা দিলেন নিচ থেকে যাবে। কোথা থেকে যাবে? নিচ থেকে। দেওয়ার পর এই কান থেকে ধরে এই যে চাইরের মতো এই যে গেলা। ফাইন এই যে আমারও হচ্ছিল না আগে, ও এখন হচ্ছে। হ্যাঁ অবশ্যই। এই যে নিচ থেকে গেল। কি মোটা হয়েছে নাকি? বুঝে তো সুন্দর হয়েছে। এভাবে তো ঠিক আছে। আবার বলতেছি লজিক্যাল এন্ড এই লজিক্যাল এন্ড বুঝাতে কয়টা এন্ড চিহ্ন ব্যবহার করা হয় জানো? এই কয়টা এন্ড চিহ্ন ব্যবহার করা হয়? দুইটা। কয়টা এন্ড সাইন ব্যবহার করা হয়? দুইটা এন্ড সাইন ব্যবহার করা হয়। আমরা বুঝতে তো এটার একটা অর্থ আছে। কি অর্থে ব্যবহার করা হয়? লজিক্যাল এন্ড অর্থে ব্যবহার করা। লজিক্যাল এন্ড বুঝাতে আমরা কি বুঝাবো? দুইটা এন্ড সাইন। কয়টা এন্ড সাইন? দুইটা এন্ড সাইন। তারপর হচ্ছে নট লজিক্যাল একটা ফোঁটা লজিক্যাল একটা ডাল নট। এই লজিক্যাল নট কিভাবে প্রকাশ করা হয় জানো? লজিক্যাল নট প্রকাশ করা হয় এই যে এক্সক্লামেশন মার্ক স্টার। সি প্রোগ্রামে প্রকাশ করা হয় লজিক্যাল নট এক্সক্লামেশন মার্ক স্টার এভাবে প্রকাশ করা হয়। তো দেখো সি প্রোগ্রামের চেহারাটা কি হচ্ছে? ওদের ভিন্ন হচ্ছে না? এই হচ্ছে বিষয়। ঠিক আছে দুইটা এন্ড নাই, একটা এন্ড না, দুইটা এন্ড হবে। হ্যাঁ দুইটা এন্ড, এরকম দুইটা এন্ড সাইন হবে। তাড়াতাড়ি করো। লেখে শেষ এই কি হলো? হাসাহাসি কিসের? চার লিখে দিছি হ্যাঁ, হবে, চলবে। আচ্ছা এবার লোক অ্যারিথমেটিক অপারেটর। কোন অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। কি অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো বোঝাতে জানেন? যোগ বিয়োগ মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলা হচ্ছে কি কি অ্যারিথমেটিক্যাল অপারেটর। তো সাধারণত আমরা যেটা যোগ লিখি সি প্রোগ্রামে কি করা হয় জানো? সি প্রোগ্রামে এটা যোগেই লেখা হয়। কি লেখা হয়? সি প্রোগ্রামে কি লেখা হয়? যোগে লেখা হয়। যেটা আপনি বিয়োগ লেখেন সি প্রোগ্রামে কি লেখা হয়? বিয়োগে লেখা হয়। যেটা আপনি কি লেখেন জানেন? যেটা আপনি গুণ লেখেন। এই যেটা কি লেখেন? গুণ। মনোযোগ দাও না, লেখালেখি পরে করো। যেটা আপনি গুণ লেখেন ওটা কি দ্বারা প্রকাশ করা হয় জানো? স্টার। কি চিহ্ন দ্বারা? স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেটা আপনি কি লেখেন? ভাগ লেখেন। সি প্রোগ্রামে ভাগ লেখা যায় না। সি প্রোগ্রামে এই যে টান দিতে হয়।
ঠিক আছে? আবার বলতেছি, যেমন তুমি 2 ভাগ কত লিখলা 3, তো এই জিনিসটা এভাবে লেখা যায় না, সিগ্মা লিখতে হবে 2 ভাগ 3। মডুলাস। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে পার্সেন্ট চিহ্নটা দেখছো না, এটা ভাগশেষ অর্থে ব্যবহার করা হয়। এটা আসলে এটা পার্সেন্ট না, এটা বলে মডুলাস। এটা সিগ্মা কি বলা হয়? মডুলাস। এটা হচ্ছে মডুলাস। এই মডুলাসটা কি জন্য ব্যবহার করা হয়? ভাগশেষ বোঝাতে। কি বোঝাতে? শেষে বের করার জন্য। ভাগশেষ। ভাগশেষ বোঝাতে। ভাগশেষ বোঝাতে নোট করো। যোগ ব্যবহার করতে ভাগশেষ নির্ণয়ের জন্য বের করার। ওই লেখো। এটা আমরা সব হিসাবে ব্যবহার করব। দেখো মডুলাস। মডুলাস। আমি এটা মিশাই। হ্যাঁ, একটু দেখো, এবার লিখবো ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। আচ্ছা, ইনক্রিমেন্ট মানে কি বোঝায় বলো তো? ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া বোঝায়। কি বোঝায়? বৃদ্ধি পাওয়া। তাই ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি পাওয়া। ফর এক্সাম্পল কেমন হতে পারবে জিনিসটা বুঝো। যেমন মনে করো এ সমান কত আছে 2, এ সমান কত আছে 2, তো ভাবছি যে এর মানটা কি করবে, এক এক করে বৃদ্ধি পাবে। এক এক করে কি করবে? বৃদ্ধি। এর মানটা 2, তারপর 3, তারপর কি 4, তারপর কি 5, তাহলে এক এক করে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না? এর মানটা 2, প্রথমত কত 2, তারপর বললাম কি এর মানটা 3, তারপর এর মানটা 4, তারপর এর মানটা 5, তারপর এর মানটা 6, কত করে বৃদ্ধি পাচ্ছে এর মানটা? এক করে। তাহলে এই জিনিসটা সি প্রোগ্রামে কিভাবে প্রকাশ করতে হয় জানো? সি প্রোগ্রামে প্রকাশ করতে হয় a প্লাস প্লাস। কিভাবে প্রকাশ করতে হয়? a প্লাস প্লাস। এখানে এর মান, এখানে এ এর মান, এখানে এক করে কি হবে? এক করে বাড়বে। এখানে এর মান কি? এখানে এর মানটা এক এক করে বাড়বে। এর মানটা প্রথমে কি 2, তারপর কত হবে 3, 4, 5, 6। হ্যাঁ, হবে রে। হবে। বুঝলে? তোমরা এটা a প্লাস প্লাস লিখছো না, অথবা লিখতে পারো a প্লাস 1। a প্লাস কি 1 একই করতে পারবো a প্লাস 1। আচ্ছা, এটা বুঝো, বেশি বুঝালে সমস্যা, অন্য জায়গায় এটা ক্লিয়ার করে দেবো। তারপরে দেখো, এটা গেল ইনক্রিমেন্ট। এটা কি গেল? ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট মানে কি জানো? আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আরেকটা বুঝে বলি, এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট কি বলা হয়? মানে পরে বাড়ছে। 2 এর মানটা কি পরে বাড়ছে। এই জিনিসটা আবার লেখা যাবে কিভাবে জানো? বা প্লাস প্লাস এ। প্লাস প্লাস কি এ। এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট, পরে বাড়ছে। এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, আগে বাড়ছে। এক এক করে বাড়ছে, কিন্তু এটা আগে বাড়ছে, এটা কি বাড়ছে? পরে বাড়ছে। আগে বাড়লে এটা হচ্ছে কি? এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পরে বাড়লে পোস্ট ইনক্রিমেন্ট। দেখো প্লাস প্লাস কিন্তু আগে আসছে না, প্রি। যদিও এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। যদি এক এক দ্বারা বুঝাতে চাও, তুমি চাইলে এ প্লাস প্লাস ব্যবহার করতে পারো, অথবা প্লাস প্লাস এও ব্যবহার করতে বোধ পারে, অথবা হ্যাঁ। তারপরে আসেন ডিক্রিমেন্ট। এই যে দেখেন ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট মানে কি জানো? এক এক করে হ্রাস পাওয়া। এক এক করে কি পাওয়া? হ্রাস পাওয়া। ফর এক্সাম্পল এর মানটা কত ধরলাম 10,
এর মানটা কত 10, তারপর ধরলাম এর মানটা কত 9, তারপর কত 8, 7, 6, 5, এক এক করে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কমতেছে। কত বাড়ছে কে বলে যাচ্ছে? এই 10 থেকে 9 হলো, বাড়লো না কমলো? 9 থেকে 8 হলে বাড়লো না কমলো? 8 থেকে 7 হলে বাড়লো না কমলো? কমলো না? তখন কত করে কমলো? এক করে কমলো। এই যে এক এক করে কমতেছে মানে ডিক্রিমেন্ট হচ্ছে, কমে যাচ্ছে। কমে যাওয়ার ইংলিশ কি? ডিক্রিমেন্ট। এই ডিক্রিমেন্ট কিভাবে প্রকাশ করা হয়? মনে করো ফর এক্সাম্পল এ সমান কত 10, তাহলে 10 থেকে এটা আস্তে আস্তে কি যাবে? কমে যাবে। মানে 10 থেকে হবে 9, তারপর কত 8, 7, এভাবে কমবে। এই জিনিস কমাটা এক এক করে কমছে। এই কমাটা আমরা কিভাবে বুঝাবো জানো? এ মাইনাস মাইনাস কি বুঝাবো? এ মাইনাস মাইনাস বা মাইনাস মাইনাস এ। এখানে এখানে এর মান এ সমান 10 থেকে এক এক করে কমবে। এক করে হ্রাস পাবে বা কমবে, একই করে হ্রাস পাবে। হ্রাস পাবে লিখছো? না তুলো। কি হলে দূরে তুলো। কোনটা? এর সমান 10 লিখছি না? 10 এর মানটা যদি আস্তে আস্তে কমে যায়, 10 থেকে কত আসলো 9, যেমন এই একটা ধারার অঙ্কগুলো ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। দেখেন ভালো করে দেখেন, 10, তারপর কি হলো? তারপর কি হলো? 8, তারপর কি হলো? 7, তারপর কি হলো? 6। এখানে 10 থেকে মানটা বাড়ছে না কমছে? কত করে কমছে? 1 করে কমছে। যদি 1 করে কমে, এরকম যদি দেখি যে 1 করে কমতেছে, তাহলে এই কমা জিনিসটাকে আমরা প্রকাশ করি কি? ডিক্রিমেন্ট। কি প্রকাশ করি? ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্টকে প্রকাশ এ মাইনাস মাইনাস। কি মাইনাস মাইনাস? এ মাইনাস মাইনাস। যদি বাড়ে তাহলে এ প্লাস প্লাস, যদি কমে তাহলে কি? এ মাইনাস মাইনাস। এ মাইনাস মাইনাস মানে কি? যে 10 থেকে আস্তে আস্তে কি করবে? এক এক করে কমবে। যেমন এই যে 10 থেকে হইলো কত 9, 9 থেকে কত 8, 8 থেকে কত 7, 7 থেকে কি 6। তারপর একটা জিনিস দেখো তো 1 থেকে 2, 2 থেকে কত হইলো 3, 3 থেকে 4। তাহলে এটা কি কমছে না বাড়ছে? তাহলে এটা কি হচ্ছে আপনার ডিক্রিমেন্ট না ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্ট। এটার ক্ষেত্রে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কত করে বাড়ছে? এক এক করে বাড়ছে। এজন্য এটা বুঝাতে আমরা ব্যবহার করব কি? এ প্লাস। এ প্লাস প্লাস কি ব্যবহার করব? এ প্লাস প্লাস। আর যদি এক এক করে কমে তাহলে এ মাইনাস মাইনাস। বুঝাতে পারছি? পারি নাই? আচ্ছা, তারপরে এবার আমরা চলে যাব ডাটা টাইপ এবং ডাটা ফরম্যাট। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে আর দুটো টপিক আছে, ডাটা টাইপ আর একটা কি ডাটা ফরম্যাট। এই দুটো জিনিস এখন বুঝাবো। ডাটা টাইপ আর একটা কি ডাটা ফরম্যাট। কি কি ডিক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট উপরে একটা ইনক্রিমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট লাগবে না, ওগুলা লাগবে না। যেগুলো লাগবে ওগুলো করাচ্ছি। মানে যতগুলো বেসিক তোমার লাগবে ওই বেসিকটা আপনার কি করা হচ্ছে। মানে সি প্রোগ্রাম করতে গেলে আমার যে যে জায়গায় প্রবলেম পড়বে সেই প্রবলেম গুলো সলভ করা হচ্ছে। তো বেসিকটা যদি নিতে পারেন, বাকিগুলো বই পড়লে মোটামুটি একটু কি করতে পারবেন, বুঝতে পারবেন। তো এবার আসেন এবার আমি ডেটা টাইপ এবং কি বুঝাবো জানো? ডেটা ফরম্যাট। তো দেখেন তো আপনি একটা জিনিস, যেমন ইন্টিজার, আইএনটি দ্বারা কি বোঝাচ্ছে? ইন্টিজার। ইন্টিজার। এখন এই যে এগুলাকে ডেটা বলে, এই যে 2, 3, ডেটা মানে কি তথ্য না? তথ্য। এগুলা কি টাইপের ভাই? পূর্ণ সংখ্যা টাইপের কিনা? এগুলা অঙ্ক, এবং এই অঙ্কগুলো কি টাইপের? পূর্ণ সংখ্যা টাইপের। তাহলে এটার জন্য ডেটা টাইপ কি বোঝানো? ইন্টিজার। এটার জন্য ডেটা টাইপ কি? ইন্টিজার। এটার জন্য ডেটা টাইপ কি? ইন্টিজার। যেমন এখানে ইন্টিজার a, b, এর মানটা তোমার 2, 3, 4, 5, 7 পূর্ণ সংখ্যা হবে। কি হবে? পূর্ণ সংখ্যা। কি হবে? পূর্ণ সংখ্যা। তারপরে আসেন, যেমন এর মানটা পূর্ণ সংখ্যা, যেমন কি হতে পারে? 2ও হতে পারে, 4ও হতে পারে, 2ও হতে পারে, অথবা কি হতে পারে? 4ও হতে পারে। যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। অন্যদিকে দেখো ডেটা টাইপ ফ্লোট, FLOAT। ফ্লোট। ফ্লোট বলতে এখানে a দিলাম, b দিলাম, এর মানটা কি এখানে 2, 4 হবে। এখানে কি হবে? এর মানটা 2.4।
হ্যাঁ কমা মনে করো বির মানটা হতে পারে 5.4 যে কোনো কিছু হতে পারে না এক্সাম্পলের জন্য বুঝাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ইন্টিজার এটা হচ্ছে তার কি জানো ডেটা টাইপ কি এটা ডেটা টাইপ এটা কি বলো তো এটা তার ডেটা টাইপ এটা হচ্ছে তার কি ডেটা টাইপ আচ্ছা এবার আসি হচ্ছে ডেটা ফরম্যাট এপাশে ডেটা টাইপ লিখছি না আমি এপাশে লিখছি কি জানো ডাটা ফরম্যাট ডেটা ফরম্যাট এপাশে লিখছিলাম ডেটা টাইপ এপাশে কি লিখতেছি আচ্ছা আমি একটা নোট লিখতেছি এখানে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যখন ফাংশনের ভিতরে ব্যবহার করব তখন ডেটা ফরম্যাট বসলো হ্যাঁ ফাংশন ছাড়া অন্য কোথাও বসলে ডেটা বলবে ডেটা টাইপ ফাংশন ছাড়া অন্য কোথাও যদি লিখি তাহলে ডাটা টাইপ বুঝাচ্ছি ধৈর্য ধরো ভাই একটু মনোযোগ দেন প্লিজ আমি এখানে কি লিখছি ডেটা ফরম্যাট জিনিসটা আরেকটু বুঝাবো নিচে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছি বলেন তো চলক কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক কোনো একটি সি প্রোগ্রামিং এ যদি আমরা ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ব্যবহার করি কি ব্যবহার করি ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ব্যবহার করি তাহলে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট তো আমাকে সি প্রোগ্রামে ব্যবহার করতে হবে না যদি সেটা যখন আমরা ফাংশনের ভিতরে ব্যবহার করব কোথায় ব্যবহার করব ভিতরে ফাংশনের কি ভিতরে ব্যবহার করব যখন আমরা ফাংশনের ভিতরে ব্যবহার করব তখন ডেটা কি বলবে ফরম্যাট বলবে এই যে দেখেন একটা ফাংশন আমি দেখাচ্ছি যেমন প্রিন্টএফ একটা ফাংশন কিনা প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝলেন এটা ফাংশন কারণ আমি বলছিলাম ফাংশন চেনার উপায় শেষে কি থাকবে সেমিকোলন থাকবে এবং এরকম দুইটা ব্র্যাকেট থাকবে অবশ্যই ব্র্যাকেটের এখানে ভিতরে কিছু লিখবো তাই না এখন এই জায়গায় আমরা যদি ইন্টিজার বোঝাতে যাই কি বোঝাতে যাই ইন্টিজার তাহলে তুমি কিন্তু এখানে আইএনটি লিখতে পারবে না আইএনটি লিখতে পারবে না ইন্টিজার বোঝাতে তখন কি লিখতে হবে জানো %d কি লিখতে হবে %d এইটাই হচ্ছে আপনার ডাটা ফরম্যাট তাহলে আপনি যখন কোনো একটি প্রোগ্রামে ফাংশনের ভিতরে লিখবেন তখন এখানে কিন্তু আপনি আইএনটি লিখতে পারবেন না কি লিখতে পারবেন না আইএনটি লিখতে পারবেন না তাহলে আইএনটি বোঝাতে কি ব্যবহার করতে হবে %d কি ব্যবহার করা হয় %d কথার অর্থ কি জানো ডেসিমেল ঠিক আছে পূর্ণ সংখ্যা ওটা আরেক নাম কি ডেসিমেল বোঝা হচ্ছে তো এই জন্য এটা আমরা কি দ্বারা প্রকাশ করব তখন %d এটা হচ্ছে ডাটা ফরম্যাট তো ডাটা ফরম্যাট গুলো কেমন হতে পারে দেখেন আচ্ছা ফাংশনে যদি বাইরে লিখি মনে করো আমি ফাংশনের বাইরে লিখলাম এটা হলো ফাংশন এই যেমন প্রিন্টএফ লিখলাম প্রিন্ট এটা হলো একটা ফাংশন এই ফাংশন এটা হলো ভিতর না এটা হলো কি তার ভিতর এখন আমি আমার কোনো কাজে বা কোনো ক্ষেত্রে যদি আমার কি লিখতে হয় ডাটা ফরম্যাট লিখতে হয় বা ডাটা টাইপ লিখতে হয় যদি বাইরে লিখি কোথায় লিখি বাইরে লিখি তখন আমরা কি লিখবো জানো ইন্টিজার আর ভিতরে লিখলে %d ভিতরে লিখলে কি ইন্টিজার বোঝাতে ভিতরে কি লিখবো %d আর যদি বাইরে বোঝায় তাহলে কি হবে ইন্টিজার এজন্য আমি কি বলছি দেখেন প্লিজ এজন্য আমি কি লিখছি দেখেন ফাংশন ছাড়া যদি অন্য কোথাও লিখি তাহলে কি লিখবো ডেটা টাইপ মানে ইন্টিজার ফ্লোট এটা লিখবো কিন্তু ফাংশনে যদি এই ব্র্যাকেটের ভিতরে লিখি তাহলে আমরা কি লিখবো তাহলে লিখবো তার ডাটা ফরম্যাট তার কি লিখবো ডাটা ফরম্যাট তাহলে ইন্টিজারের ডাটা যেটা আপনি ইন্টিজার লেখেন যেটা কি লেখেন ইন্টিজার তাহলে এই ডাটা ফরম্যাট কি জানো %d যেটা হচ্ছে আপনার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার
সেটা ডাটা ফরম্যাট কি পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা আমরা কোথায় লিখবো? যখন কোথাও ফাংশনের ভিতরে লিখবো। ফাংশনের ভিতরে ইন্টিজার বোঝাতে আমাদের লিখতে হবে কি পার্সেন্টেজ। আমি বলে দিচ্ছি ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যখন ফাংশনের ভিতরে ব্যবহার করব তখন কি ব্যবহার করতে হয়? ডাটা ফরম্যাট। আর ডাটা ফরম্যাট মানে কি? এটা আচ্ছা ইন্টিজার, এটা তাহলে আপনার কি ডাটা টাইপ? ইন্টিজার কি ডাটা টাইপ না ডাটা ফরম্যাট? আর এটা ডাটা ফরম্যাট। এটা 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 কোথায় ব্যবহার করব? এটা ফাংশনের বাইরে এটা কোথায় ব্যবহার করব? এটা হচ্ছে ফাংশনের যদি বাইরে ব্যবহার করি তাহলে হবে ডাটা টাইপ। আর যদি ফাংশনের ভিতরে ওই ব্র্যাকেটের ভিতরে যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করব কি পার্সেন্টেজ। ফাংশনের বাইরে ব্যবহার করলে কি ডাটা টাইপ, ফাংশনের ভিতরে ব্যবহার করলে ডাটা ফরম্যাট। এটা ফরম্যাট। আবার পার্সেন্টেজ ডাটা ফরম্যাট। তাহলে ফ্লোট, এবার আসেন ফ্লোট। আচ্ছা দেখেন এবার কি লিখলাম? FLOAT ফ্লোট। এটা কি দ্বারা প্রকাশ করার জন্য পার্সেন্ট অ্যাপ। এর ডাটা ফরম্যাট কি বলো তো? পার্সেন্ট অ্যাপ। এর ডাটা ফরম্যাট কি পার্সেন্ট অ্যাপ। যেমন ক্যারেক্টার, ক্যারেক্টারকে তুমি কি দ্বারা প্রকাশ করো? CSR, তাই না? এর ডাটা টাইপটা কি ক্যারেক্টার। কিন্তু এটা যদি তুমি ফাংশনের ভিতরে লেখো তখন তোমার কিন্তু পার্সেন্ট ডি লেখা যাবে না, পার্সেন্ট অ্যাপ না, তখন কি হবে জানো? পার্সেন্ট ডি। আবারও বলতেছি ক্যারেক্টার টাইপের যদি ডাটা টাইপ এটা যদি আমরা ফাংশনের ভিতরে লেখার দরকার হয় তখন ওই জিনিসটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করব? পার্সেন্ট সি। বুঝাতে কি ব্যবহার করব? পার্সেন্ট সি। এই পার্সেন্ট সিটা কি ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাট কোথায় বসবে? শুধুমাত্র ফাংশনের ভিতরে বসবে। শুধুমাত্র ফাংশনের ভিতরে কি বসবে? ডাটা ফরম্যাট। আর ফাংশনের বাইরে ডাটা টাইপ। ফাংশনের বাইরে কি বসবে? ডাটা টাইপ। আর ফাংশনের ভিতরে ডাটা ফরম্যাট। এত ক্লিয়ার? আচ্ছা তারপরে চলে যাই, এত কি ক্লিয়ার কিনা? আবারও বলতেছি আমি মেসেজটা যেটা দিতে চাইছি, যদি ফাংশনের বাইরে লিখি তাহলে আমরা ডাটা টাইপ বসাবো, যদি ফাংশনের ভিতরে লিখি তাহলে ডাটা ফরম্যাট বসাবো। আমি যখন একটা ফর এক্সাম্পলের মাধ্যমে করে দিব তখন তোমার মাথায় হোয়াইট ওয়াশ হয়ে যাবে, মানে সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝাতে পারছি কিনা? আবার তোমার বেসিকটা দিচ্ছি, এই জিনিসগুলো এখন দিলে ওটা আমার বুঝাতে কি হবে? সহজ হবে। তাহলে ডাটা টাইপ এবং ডাটা ফরম্যাট কি আমরা বুঝাইতে পারছি কিনা? এবার আসেন ইনপুট এবং আউটপুট। এটা 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 বিষয় চাচা তুলো। আমার লাল করা ইয়ার করা আই আই কি বলে জানি আই প্রোটেকশন, আই প্রোটেকশন করা আছে জন্য লাল সেটা আইকন ভিডিও লাগ দেখিস তো আমি এটা কেন রাখছি কারণ যদি লাল যখন না লাগে কাজ করতে বন্ধ করে দিছে রে। আমার একটা কথা শোনো প্লিজ চলেন। তাহলে এই জিনিসটা দ্রুত তোলা শেষ করো। বুঝছো? এর একটু মিশাতে পারি কি? এটা মিশাতে পারি কিনা? এখন শুনেন একটা জিনিস মেসেজ, যে সি প্রোগ্রামে শুনো, এই সি প্রোগ্রামিং এ আমরা ইনপুট এবং আউটপুট পাওয়ার জন্য যেটা কি লিখি, যে ফাংশনটা ব্যবহার করবো সেটা কি জানো? একটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ কি হবে? আচ্ছা স্ক্রিন আপ নিয়ে আলোচনা আগে তো ইনপুট নিতে হবে তারপর তো আউটপুট পাবো, রাইট কিনা? স্ক্রিন আপ তারপর কি প্রিন্টএফ। এখন আমি দুইটা ফাংশন লিখছি, কয়টা ফাংশন লিখছি বলেন? তোমরা লিখিও না খাতায়, যা লিখতে বলে দিলাম কিন্তু পরে কাটাকাটি হবে, পরে বলতে পারবে না। এখন শুনেন, আপনি
ওই যে অঙ্কটা করবেন, অঙ্কটা করতে হলে আপনাকে ইনপুট নিতে হবে না? নিতে হবে। যেমন আপনি তিনটি সংখ্যা যোগ করবেন, তো যোগ করার জন্য আপনাকে ইনপুট নিতে হবে না? এবিসি এবিসি ইনপুট নিতে হবে না? তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশনটি ব্যবহার করবো সেটা হচ্ছে কি স্ক্যানআপ। কি স্ক্যানআপ? তাহলে স্ক্যানআপের কাজ কি? ইনপুট ইনপুট নেওয়ার জন্য। কিসের জন্য? ইনপুট নেওয়ার জন্য। প্রিন্টএফের কাজ কি জানেন? আউটপুট। আউটপুট প্রদর্শন করার জন্য, আউটপুট প্রদর্শন করার জন্য ব্যবহার করবো আমরা প্রিন্টএফ ফাংশন। কি ফাংশন? প্রিন্টএফ ফাংশন। আর ইনপুট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করবো? স্ক্যানআপ। কি ফাংশন ব্যবহার করবো? তো আপনি একটা অঙ্ক করবেন, যেমন আপনি দেখেন তো, যেমন আমি যোগ করব যে তিনটি সংখ্যা কি করো, তিনটি সংখ্যা যোগ করো, এটা লেখেন না, আমি বোঝার জন্য লিখতেছি, যোগ করো। তাহলে তিনটি সংখ্যা যে যোগ করবেন, সংখ্যা তিনটি ইনপুট নিতে হবে না? তাহলে ইনপুট কি নিবেন আপনি? এ বি সি নিবেন কিনা? তাহলে এই যে আপনি এবিসি নিবেন, ইনপুট যে নিবেন, কোন ফাংশনের সাহায্যে নিবেন? স্ক্যানআপ ফাংশন। স্ক্যানআপ ফাংশন সেই জায়গায় ব্যবহার করতে হবে যে জায়গায় আমরা কি নিব, ইনপুট নিব। কি নিব? যদি আমাদের ইনপুট নেওয়ার দরকার না হয় তাহলে আমাদের স্ক্যানআপ ফাংশনটা ব্যবহার করার প্রয়োজন নাই। রাইট কিনা? আচ্ছা, এটা গেল। অন্যদিকে প্রিন্টএফ এর কাজ কি? আউটপুট প্রদর্শন করার জন্য। কি প্রদর্শন করার জন্য? আউটপুট। একটু পরে আউটপুট প্রদর্শন করে দেখাবো। আচ্ছা, এবার আমার প্রশ্ন, এই যে আমি এই যে ব্র্যাকেটটা লিখছি, তো ব্র্যাকেটটা আমি গত ক্লাসে কি বলছিলাম, অবশ্যই কিছু না কিছু বসবে কিনা, কিছু না কিছু লিখতে হবে কিনা? তো কি লিখতে হবে এটা এখন দেখেন। কি লিখতে হবে এটা এখন দেখেন। এইখানে লিখতে হবে প্রথমে কি জানো, এখানে লিখতে হবে ডেটা ফরম্যাট। কি বলে, কি বলবে বলো তো? ডেটা ফরম্যাট। এখন ডেটা ফরম্যাট জিনিসটাকে আমি কি বুঝাইছি? বুঝাইছেন কি বুঝাইছি বলো তো? এই যে ডেটা ফরম্যাট, যে ইন্টিজার টাইপের যদি ডেটা নেন তাহলে এটার জন্য আমরা ডেটা ফরম্যাট কি পার্সেন্ট দিই। যদি আপনি ফ্লোট টাইপের ডেটা নেন তাহলে আপনি কি ব্যবহার করবেন? পার্সেন্ট। যদি ক্যারেক্টার টাইপের এবিসি কোনো ডেটা নেন তাহলে কি পার্সেন্ট সি। ক্লিয়ার আছেন কি এতটুকু? আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই কি দিতে হবে? কোটেশন মার্ক দিতে হবে। এই যে কোটেশন মার্ক, অবশ্যই কোটেশন মার্ক দিতে হবে। কি দিতে হবে? কোটেশন মার্ক দিতে হবে। কি দিতে হবে? কোটেশন। তাহলে এই জায়গাটা কি বলবে? ডেটা ফরম্যাট। কি বলবে? ডেটা ফরম্যাট। তারপর দিতে হবে কি জানো? কমা। কি চিহ্ন দিতে হবে? কমা। কি চিহ্ন দিতে হবে? কমা। তারপর ব্যবহার করতে হবে কি জানো? এন্ড সাইন। কি সাইন? এন্ড সাইন। এন্ড সাইন। তারপর কি লিখতে হবে জানো? চলকের নাম। চলকের নাম। এবিসি বা কি কি নাম? চলকের নাম। প্রথমে কি বলবে বলো তো? ডেটা ফরম্যাট। তারপর কি ব্যবহার করতে হবে? এই যে কি বলে এটাকে? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। ওপেন করছিলা, ইনভার্টেড কমাকে ক্লোজ। ক্লোজ করে কি দিতে হবে? তোমার একটা কমা চিহ্ন। তারপরে লিখতে হবে কি? চলকের নাম। কি লিখতে হবে? চলকের নাম। আমরা একটু পরে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। এবার আসি প্রিন্টএফ। কি আসবো? প্রিন্টএফ। তাহলে প্রথমে কি লিখতে হবে জানো? ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাট। তো আমি তো বলেইছিলাম ফাংশনের ভিতরে যখন লিখবো তখন অবশ্যই ডাটা ফরম্যাট লিখতে হবে, বুঝছিলাম কিনা? তাহলে প্রথমে এখানে আমাকে কি লিখতে হবে? ডাটা ফরম্যাট। কি লিখবো? ডাটা ফরম্যাট। তারপর এখানে কি ব্যবহার করবো? কমা। কি চিহ্ন ব্যবহার করবো? কমা। তারপর অ্যানসার আর ব্যবহার করা যাবে না। অ্যানসার ব্যবহার করা যাবে না। কমা ব্যবহার করে জাস্ট কি? চলকের নাম। এই জিনিসটা নোট না, একটু করে বুঝাই দিব। চলকের নাম এবং শেষে কি হবে? সেমিকোলন। ফাংশন আছে যেখানে সেমিকোলন শেষে থাকবে সেখানে। এটা তুলো এখন। একটা প্রবলেম অবশ্যই সলভ করাবো। সময়টা দিনটা কেটে দিয়েছে একটা প্রবলেম সলভ করাবো তাহলে ছুটি তাড়াতাড়ি করো। একটা প্রবলেম যদি সলভ করাতে পারি তাহলে 7 আমি বুঝা কার বলছি এটা। সাদা হয়ে গেছে আল্লাহ এখানে তো পরে মুজা পরে মুজা এখানে ভিতর বেকার উপর দেখছি না এখানে খালা হয়েছে আদা তো মুজা দেখতো কান্নাইলে চলে যাও খালা দিলে হয়তো বুঝবে ঠিক আছে আদে ফেলে যাবে শাই না শাই রাজি কালগুলো আর একটা ভালো করে রাখো ছোট ঝাড়ে দাও হয়ে দিবে এখন প্লিজ কি চলেন এতটুকু ক্লিয়ার আমি মিশাতে পারি এটা তো
প্লিজ কিপ সাইলেন্ট। শোনো, একটা জিনিস খেয়াল করো তো, আমি যা একটি বেসিক ছোট্ট একটি প্রবলেম দেখাচ্ছি। যে মনে করেন আপনি কম্পিউটারে কি দেখতে যাচ্ছেন জানো, যে আওয়ার বিউটিফুল কান্ট্রি, আওয়ার বিউটিফুল কান্ট্রি, আওয়ার কি কান্ট্রি? বিউটিফুল। বিউটি ব্র্যান্ডটা তো হয়নি, এখন শোনো, আমরা এবার একটু দেখো তো, আমরা কম্পিউটার বানানো হয়নি, ভাই ঠিক আছে। আওয়ার বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে, আওয়ার বিউটিফুল কান্ট্রি, এই লেখাটি কি করবো আমরা প্রদর্শন করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? প্রদর্শন, আউটপুট হিসাবে দেখতে যাচ্ছি। আউটপুট হিসাবে দেখতে যাচ্ছি। কি দেখতে যাচ্ছে? আউটপুট হিসাবে দেখতে যাচ্ছি। এই মনে করো আমরা যে HTML কোড লিখছিলাম, আউটপুট ছিল না আমার একটা? আউটপুটে যদি আমরা মানে একটা নাম দেখতে চাই, তাহলে ওই নামটা কোথায় লিখি? বডিতে লিখি কিনা? বডিতে লিখলে ওই নামটা আমাদের আউটপুট দেখাইতো না? তো সেই এরকম একটা নাম যদি আমরা আউটপুটে দেখতে চাই, এই লেখাটা যদি আউটপুটে দেখতে চাই, তাহলে সি প্রোগ্রামে কিভাবে লিখবো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, রাইট? এই জিনিসটা লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? বেসিক স্ট্রাকচার লিখবো আমরা। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট কোনিও ডট এই কি হলো? হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস। তাহলে কি করব আমরা? মেইন সেকেন্ড বন্ধনী, তবে এখানে সেমিকোলন হবে না, সেকেন্ড বন্ধনী দিলাম। তারপরে এবার আসেন, আপনি কোনো কিছু আউটপুট পাওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করবেন? কোন ফাংশন ব্যবহার করবেন? প্রিন্টএফ। আউটপুট পাওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। তাহলে আমরা এখানে কিভাবে ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। একটা বুঝাচ্ছি, কি ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। এখন প্রিন্টএফ এর ভিতরে যা লিখবেন, প্রিন্টএফ মনে করে লিখলাম আমি আওয়ার বিউটিফুল প্রদর্শন করবে BEAUTI ফুল কান্ট্রি, COUNTRY, ঠিক আছে, বিউটিফুল কান্ট্রি। তারপর কি করতে হবে জানো? গেট সিএস প্রোগ্রামটা শেষ করে দিলাম। তো দেখেন, মনে রাখবেন, এই যে দেখেন, প্রিন্ট এফ ফাংশনের ভিতরে যা লিখবো তা আউটপুটে প্রদর্শন করবে। তা আউটপুট কি করবে? প্রদর্শন করবে। প্রদর্শন করবে বা মনিটর স্ক্রিনে। দেখেন, আবার বলতেছি, প্রিন্টএফ এর ভিতরে আমি কি লিখছি? আওয়ার বিউটিফুল কান্ট্রি লিখছি কিনা? তুমি যদি এই লেখাটা এই প্রিন্টএফ এর বাইরে এই জায়গায় লেখো, গোটা প্রোগ্রামটাতে লেখো, জীবনেও দেখাবে না। কেবলমাত্র কেবলমাত্র আওয়ার বিউটিফুল কান্ট্রি লেখাটি যদি কেবলমাত্র আওয়ার বিউটিফুল কান্ট্রি লেখাটি প্রিন্টএফ এর ভিতরে লেখো, তাহলে সেটা কেবলমাত্র আউটপুটে কি করবে? আমি বলেছিলাম প্রিন্টএফ ফাংশনে কোন একটি আউটপুট প্রদর্শন করার জন্য কি করা হয়? ব্যবহার করা হয়, রাইট না? কোন একটি লেখা আউটপুট প্রদর্শনের জন্য প্রিন্টএফ ফাংশনটি কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আপনি আওয়ার বিউটিফুল কান্ট্রি এই লেখাটি আউটপুটে কি করতে যাচ্ছেন? প্রদর্শন করতে যাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন। তাহলে কিন্তু এই লেখাটা কি বাইরে লিখলে চলবে? নিচে লিখলে চলবে? উপরে লিখলে চলবে? কোথায় লিখতে হবে? প্রিন্টএফ ফাংশনের ভিতরে লিখতে হবে। কোথায় লিখতে হবে? প্রিন্টএফ। তাহলে আমরা বলতে পারি প্রিন্টএফ ফাংশনের ভিতরে, অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের ভিতরে যা লিখবো তাও কি করবে? আমাদের আউটপুট প্রদর্শন করবে। তাহলে প্রিন্টএফ এর ব্যবহার কি আমরা বুঝতে পারছি? তাই প্রিন্টএফ এর কাজ কি? কোন লেখা আউটপুট কি করার জন্য? প্রদর্শন করার জন্য, আউটপুট প্রদর্শন করার জন্য। অর্থাৎ প্রিন্টএফ এর ভিতরে যা লিখবো তা আমাদের কি করবে? আউটপুটে প্রদর্শন করবে। এতটুকু লেখক এই জিনিস এলে কি শেষ?
তাহলে আমরা প্রিন্টএফ ফাংশন একটু বেসিক নিলাম। প্রিন্টএফের কাজ কি বুঝতে পারছেন কিনা? এবার স্ক্যানআপ নিয়েও আলোচনা করব, বা একটা প্রবলেম, বড়সড় একটা প্রবলেম করাচ্ছি। এটা ফিরে লেখো। তাহলে প্রিন্টএফের কাজ কি আশা করি বুঝাতে পারছি। এখানে সেমিকোলন চিহ্নগুলো হবে না কোথায়? শেষে এই জায়গাটা অবশ্যই হবে, এগুলো তো অলরেডি বলছি। এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যতগুলো লাইন লিখবা প্রত্যেকটা লাইনের শেষে কি হবে? দেখো উপরের গুলো তো একটা তো হবে না। দ্রুত করো। এই যে এই তুই এটা কিতে দেখছিস? বোর্ড খানা দেখলেন না? এটা কিতে দেখেছিস? বোর্ড দেখে লাগা। তাড়াতাড়ি লেখো। গেলাম কি লেখা সারাদিন কি এখানে বসে থাকবো আমি? স্যার হইছে তো তোমার বোমা এত জিনিস তুলে যদি সারাদিন লাগে। দেখো এবার আপনার প্রশ্ন করলো, এই যে দেখেন দুটি সংখ্যা যোগ করার জন্য আপনি অ্যালগরিদম শিখছেন না? এখন একটা প্র্যাকটিক্যাল কাজ করাই দিব, তাহলে বুঝতে তোমাদের সহজ হয়ে যাবে। একটা প্রবলেম সলভ করে দিচ্ছি আপনাদের। দেখেন দুটি সংখ্যা যোগ করার জন্য আপনি কি কি শিখছেন বলেন তো? অ্যালগরিদম শিখছেন, আর কি শিখছেন? ফ্লোচার্ট শিখছেন। আজকে আমরা কি শিখবো? আর সি প্রোগ্রাম শিখবো। তো সি প্রোগ্রাম যে ব্যক্তিটা অ্যালগরিদম পারবে সেই ছেলেটা আবার কি পারবে? ফ্লোচার্ট তার জন্য সহজ। মনে রাখবা অ্যালগরিদম দেখে আমরা কি লিখছি? ফ্লোচার্ট। অ্যালগরিদম দেখে কি লিখছিলাম? ফ্লোচার্ট। এখন ফ্লোচার্ট দেখে আমরা কি লিখবো? সি প্রোগ্রাম। কি লিখবো? সি প্রোগ্রাম। মানে বুঝার জন্য আমি দুই একটা ফ্লোচার্ট আলোচনা করবো, তারপর সি প্রোগ্রাম। দেখেন তাহলে আপনি দুটি সংখ্যা যোগ করার জন্য কি করার জন্য? যোগ করার জন্য এই দুটি সংখ্যা কি করার জন্য? এই দুটি সংখ্যা যোগ করার জন্য কি লিখবো বলো তো? ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। অ্যালগরিদম তো আমরা আলোচনা করছি না? ফ্লোচার্টও আলোচনা করছি। তারপরে আমি ফ্লোচার্টটা আজকে দেখাবো। কেন দেখাবো জানো? কারণ ওইটা থেকে তোমাকে সি প্রোগ্রামটা খুব সহজে কি করতে পারবো? বুঝাতে পারবো। তাই আমরা সি প্রোগ্রাম করার পূর্বে জাস্ট ছোট্ট করে আমরা এই পাশে কি করে নিই, একটু ফ্লোচার্টটা লিখে নিই। এটা দেখে আমরা কি করবো? সি প্রোগ্রামটা লিখবো। ক্লিয়ার? তো আমরা প্রথমে কি করি বলেন তো? দুটি সংখ্যা যোগ করার জন্য প্রথমে কি লিখি? ইনপুট। সরি, প্রথমে লিখি স্টার। প্রথমে লিখি হচ্ছে স্টার। তারপর কি লিখি আমরা? ইনপুট ইনপুট। এখন ইনপুট কি লিখবো ভাই? এফ এ কমা বি। তারপর কি ছিল? প্রসেসিং। সাম লিখতে পারো অথবা এক্স লিখতে পারো, রাইট কিনা? এক্স এ প্লাস বি। তারপর কি করতে হবে আমাদের? প্রিন্ট। কি হবে আমাদের? প্রিন্ট এক্স। কি হবে? প্রিন্ট এক্স। তারপর কি হবে বলো তো? ইন্ট ডি। এটা হলো আপনার কিসের জন্য? ফ্লোচার্ট। ফ্লোচার্টের জন্য সি প্রোগ্রাম। এখানে দুটি সংখ্যা যোগ করার জন্য কি? ফ্লোচার্ট। দুটি সংখ্যা যোগ করার জন্য কি? ফ্লোচার্ট। তো এটা দেখে আমরা কি লিখবো এখন? সি প্রোগ্রাম। এটা দেখে এখন আমি কি লেখা দেখাবো? সি প্রোগ্রাম। মানে এটা তোমাদের বোঝার জন্য আমি লিখলাম, যাতে খুব সহজে কি করতে পারি? বুঝাতে পারি। সি প্রোগ্রামটা এই জন্য লিখলাম। প্রতিটাতে লিখে দিব না, জাস্ট একটা দুটাতে দেখাচ্ছি। এবার দেখো না, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। তো আমরা কি বলছিলাম? সি প্রোগ্রাম যদি শুরু করেন, প্রথমে আপনার কি হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে না? ভাই কি ফাইল ডিক্লেয়ার করতে হবে? হেডার ফাইলটা প্রথমটা কি হবে বলুন তো? হ্যাশ ইনক্লুড studio.h। তারপর হ্যাশ ইনক্লুড audio.h। তারপর কি ব্যবহার করবো আমরা? মেইন। তারপরে আমরা কি করবো? দ্বিতীয় বন্ধনী। এতটুকু ক্লিয়ার আছে কিনা? এটা হলো বেসিক স্ট্রাকচার, গতকাল দেওয়া হয়েছিল, রাইট? তো দেখেন আপনি যে যোগটা করবেন, কি করবেন? যোগটা
আপনি যে যোগ করবেন দুটি সংখ্যা যোগ করবেন কিনা? হ্যাঁ শোনো, দুটি সংখ্যা কি করবেন? যোগ করবেন। তাহলে এই দুটি সংখ্যা তো আমাদের নির্দিষ্ট করে দেওয়া নেই, আছে কি? এই দুটি সংখ্যাকে আমরা কি ধরে নিচ্ছি? এ আর বি ধরে নিচ্ছি না? এই দুটি সংখ্যা যে এ আর বি ধরছে, এই দুটি সংখ্যা কি চলক কিনা? এই দুটাকে আমরা চলক কিনা? যেমন তো আমরা কি বলছিলাম, x = a + b। এখানে চলক কে কে আছে? এ আছে, বি আছে, আর কে আছে? x আছে। তো আমি কি বলেছিলাম, যখন সি প্রোগ্রামে কোনো চলক ব্যবহার করবে, কি ব্যবহার করবে? চলক বা ধ্রুবক ব্যবহার করবে, তখন সি প্রোগ্রামের কাজটা শুরু করার পূর্বে এই মেন ফাংশনের এইখানে কি করতে হবে? চলকগুলো বলে দিতে হবে। চলকগুলো কি করতে হবে? বলে দেবে। তাহলে চলকগুলো কি কি আমার? একটা হচ্ছে এ, একটা কি বি, আর একটা হচ্ছে কি এক্স। এতটুকু কাজ করা যাবে। আপনি একটি সি প্রোগ্রামে একটা প্রবলেম সলভ করবেন, সেই প্রবলেমটি সলভ করতে গিয়ে আপনার তিনটা চলকের দরকার হচ্ছে। কয়টা চলক? তিনটা চলক। কি কি দরকার হচ্ছে? এই প্রবলেমটি সলভ করতে দুটি সংখ্যা যোগ করতে আপনার কয়টা চলক লাগতেছে? তিনটা চলক। কি কি? একটা হচ্ছে এ চলক, একটা হচ্ছে বি চলক, একটা হচ্ছে কি এক্স চলক। রাইট কিনা? এখন এই চলকগুলো কি টাইপের? ইন্টিজার টাইপের। আরে ভাই কি টাইপের? ইন্টিজার। মনে করে এর মানটা 2 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে। তাহলে এটা তোমাকে প্রথমে কি করতে হবে? ডিক্লেয়ার করে দিতে হবে, বলে দিতে হবে যে আমি এই প্রোগ্রামটাতে কি করতে যাচ্ছি? এই চলকগুলো ব্যবহার করতে যাচ্ছি। অতএব দ্বিতীয় বন্ধনীর পর তোমাকে ইন্টিজার a, b, c, b, x লিখতে হবে। পারা যাবে? এতটুকু। এবং এই লাইনটার শেষে কি দিতে হবে? একটা সেমিকোলন। আমি বলছিলাম দ্বিতীয় বন্ধনীর নিচে যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনের শেষে কি দিবা? সেমিকোলন। এখন শুনেন, আমি যদি আপনার প্রশ্ন করি এই লাইনটা আমি কেন বললাম? কেন বললাম বলতে পারবেন? কেন বললাম? কারণ আমি বলছিলাম কম্পাইলার যখন অনুবাদ করবে, কম্পাইলার কি করবে? অনুবাদ করবে। তো অনুবাদ করার পূর্বে তো ওকে চলকগুলো পরিচয় করাই দিতে হবে না? চলকগুলো পরিচয় যদি না করি, এ মানে কি বি মানে কি বুঝবে? যখন তুমি একটি প্রোগ্রাম লিখবা, তুমি শুরুতে লাইনটা লিখে দিবা, ইন্টিজার। মানে আমি এখানে এই প্রোগ্রামের চলকগুলো ব্যবহার করছি। চলকগুলো কি কি? এ চলক, বি চলক, এক্স চলক। এবং এই চলকগুলো কি টাইপের? ইন্টিজার টাইপের। কি টাইপের? ইন্টিজার টাইপের। তাহলে এখন কে কি বলে আপনার কম্পাইলার অলরেডি এই লাইনটা পরে বুঝে গেল যে এখানে কি করা আছে? তিনটা চলক ব্যবহার করা হয়েছে। চলক তিনটা কি কি? একটা হচ্ছে এ চলক, একটা হচ্ছে বি চলক, আর একটা হচ্ছে এক্স চলক। এবং এই চলকগুলো কি টাইপের? ইন্টিজার টাইপের। চলকগুলো কি টাইপের? ইন্টিজার টাইপের। তাহলে আপনি সি প্রোগ্রামিং লিখবেন, লেখার মেন ফাংশনের পরে অলওয়েজ এই জায়গাটা কি করবা? চলক ব্যবহার, কি কি চলক ব্যবহার করবা সেই চলকগুলোর নাম এখানে আমাকে কি করতে হবে? উল্লেখ করতে হবে। কেউ যদি উল্লেখ না করে, মনে করে একটা উল্লেখ করে নাই, কেউ যদি উল্লেখ না করে কি চিহ্ন? ক্রস। তারপর তোমাদের আরেকটা কথা বলি, এই জায়গায় কিন্তু ভুলেও কিন্তু কি সাইন ব্যবহার করা যাবে না, এন সাইন ব্যবহার করা যাবে না। গতকালকে বলছি, আজকে বলতেছি, যদি কোনো ব্যক্তি এন সাইন ব্যবহার করো, দয়া করে ওই বইটা আমার কাছে নিয়ে আসবে। এখানে এন সাইন ব্যবহার করা যাবে না। এখানে কি ব্যবহার করতে হবে? কমা। কি ব্যবহার করতে হবে? কমা। এ কমা বি কমা কি হবে? সি। সরি, এ কমা বি কমা এক্স। এইখানে দেখো আইএনটি লিখছি না আমি? কি লিখছি বলেন তো? আইএনটি লিখছি। এই জায়গা কমা ব্যবহার করা যাবে না। এই জায়গাটা কি ব্যবহার করা যাবে না? কমা। আইএনটি লিখছি না? লিখছি। এই জায়গাটা কমা ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? কমা ব্যবহার করা যাবে না। এতটুকু ক্লিয়ার? না, কোনো কিছু নাই। জাস্ট ইন্টিজার লিখে এ কমা বি কমা এক্স। যে কোনো দেশ সমস্যা নেই, সাম দিলে সাম দিতে পারো, সামও দিতে পারো, বোথ অফ কারেক্ট, স্টাইলে এসও দিতে পারি, যেটা সমস্যা নেই। তাহলে এতটুকু ক্লিয়ার? আমি সাম দিলে কি হবে ওটা বলে দিব একটু করে, ঠিক আছে? বা কেন দিব, কি কারণে দিব, দিলে কি করতে হবে না করতে হবে পরিবর্তন বলে দিব সবকিছু। একটু কি হল সমস্যা নেই, এখানে দেবো। তাহলে আমি এই লাইনটা কেন বললাম বুঝতে পারছেন কি? যে আপনি কোনো একটি সি প্রোগ্রামে এই চলকগুলো ব্যবহার করবা, এই চলকগুলো প্রথমে কি করে দিতে হবে? ওকে পরিচয় করাই দিতে হবে। একে কি করতে হবে? পরিচয় করাই দিতে হবে। তো পরিচয় করাই দিলাম যে আমার চলক হচ্ছে তিনটা হবে এখানে, একটা হচ্ছে এ চলক, একটা বি চলক, আর একটা কি চলক? এক চলক। এবং এই চলকগুলো কি টাইপের ভাই? ইন্টিজার টাইপের। কি টাইপের? ইন্টিজার টাইপের। এই লাইনটা আমি বলে দিলাম। এই লাইনটা আমি কি করলাম? বলে দিলাম। এখন আমার কাজ শুরু। এখন আমার কাজ কি হবে? তো আপনি দেখেন, মনোযোগ দেন একটু। আপনার কিন্তু এখন ইনপুট নিতে হবে কিনা? ইনপুট নিতে হবে কিনা? তো আমি কি বলেছিলাম, ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করতে হয়? স্ক্যানার। তার মানে এখানে কি ব্যবহার করতে হবে? স্ক্যানার। কি ব্যবহার করতে হবে? আপনি যে সংখ্যা দুইটা যোগ করবেন, তা যোগ করার জন্য আপনার কি নিতে হবে? সংখ্যা দুটো ইনপুট করতে হবে না? আর ইনপুট করার জন্য আপনার কোন ফাংশন ব্যবহার করতে হবে? স্ক্যানার। কোন ফাংশন ব্যবহার করতে হবে? স্ক্যানার।
কি কি ব্যবহার করতে হবে? স্ক্যানার। এখন আপনি কয়টা চলক ইনপুট করবেন? দুইটা চলক। কয়টা চলক ইনপুট করবেন? দুইটা চলক। এখন এই ভালো করে শুনেন, কয়টা চলক ইনপুট করবেন? দুইটা। একটা হচ্ছে এ চলক, আরেকটা হচ্ছে কি চলক? বি চলক। কয়টা চলক ইনপুট করবেন? দুইটা। এই দুইটা চলক আপনার কি টাইপের রে ভাই? ইন্টিজার টাইপের না? আর ইন্টিজার টাইপের এই জায়গাটা তাহলে কি বসবে? ইন্টিজারের ডেটা ফরম্যাট। কি বসবে? ডেটা ফরম্যাট। কয়টা চলক ব্যবহার করবেন? দুইটা। এজন্য পার্সেন্ট কয়বার লিখতে হবে জানো? দুইবার। প্রশ্ন হচ্ছে পার্সেন্ট কি কয়বার লিখছি আমি? দুইবার। প্রশ্ন হচ্ছে কেন দুইবার লিখছি? আমি যদি 50টা চলক ইনপুট নেই 50 বার পার্সেন্ট দিই। যেহেতু আমার দুইটা চলক ইনপুট নিচ্ছি, তাহলে এই দুইটা চলকের জন্য দুইটা ডাটা ফরম্যাট আমার কি করতে হবে? বলে দিতে হবে যে আমি এখানে দুইটা চলক নিব। এই দুইটা চলকের ডাটা ফরম্যাট কি হবে আমার? পার্সেন্ট ডি। এতটুকু কাজ করা যাবে। তারপর এই জায়গায় আমি কি বলছিলাম? চলকের নাম। এটা গেল ডাটা ফরম্যাট। এখানে কি দিতে হবে? চলকের নাম। কারণ চলকের নাম কি ছিল আমার? এ আর বি ছিল না? তো এই চলকের নাম ডিক্লেয়ার করতে হলে প্রথমে কি ব্যবহার করতে হবে? অ্যানসাইন এ। কয়টা চলক নিব আমি? দুইটা। তাহলে দুইবার অ্যানসাইন বি। দুইটা চলক নিব, অ্যানসাইন এ অ্যানসাইন বি। এখানে একটা কি হবে? কমা এবং শেষে সেমিকোলন। বুঝাইতে পারছি কি এতটুকু? আবারও দেখেন কাহিনীটা, যে আপনি দুটি চলক ইনপুট করবেন। দুটি চলক কি কি? একটা হচ্ছে এ আর কি বি। একটা এ আর কি বি। তোমরা পৃথিবীর যে কোনো বই খুলে দেখবা, ঠিক আছে? এ কমা বি দুটি চলক ইনপুট করবা। এই দুটি চলক ইনপুট করার জন্য এই দুটি চলকের ডাটা ফরম্যাট গুলো কি হবে? ইন্টিজার টাইপের না? ডাটা ফরম্যাট কি ইন্টিজার টাইপের? আর ইন্টিজারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পার্সেন্ট ডি। কি দ্বারা প্রকাশ করি? পার্সেন্ট ডি। অবশ্যই এখানে কি দিতে হবে? এই জায়গাটাতে আপনার ইনভার্টেড কমা দিতে হবে। কি দিতে হবে? ইনভার্টেড কমা। দুটি চলক আপনি ইনপুট করবেন, এজন্য দুটি চলকের ডাটা ফরম্যাট আপনাকে কি করতে হবে? উল্লেখ করতে হবে। আমি বলেছিলাম স্ক্যানআপের প্রথম লাইনটা এখানে কি বলতে হয়? ডাটা ফরম্যাট। কি বলতে হয়? ডাটা ফরম্যাট। তাহলে ইন্টিজারের ডাটা ফরম্যাট কি? পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি আমি দুইবার ব্যবহার করছি কেন? কারণ দুইটা ইনপুট নিছি। যদি আমি 50টা ইনপুট নিতাম তাহলে 50 পার্সেন্ট ডি লিখতাম, রাইট? তাহলে এখন কি কি চলক ইনপুট করছেন আপনি? এ আর বি। তাহলে এ আর বি চলক দুইটার নাম উল্লেখ করতে হবে। চলক দুইটার নাম কি করতে হবে? উল্লেখ করতে হবে। চলক দুইটা কি কি? একটা হচ্ছে এ আর একটা কি বি। বাট চলক দুইটা ইনক্লুড করার পর তোমার কোন সাইন ব্যবহার করতে হবে? অ্যানসাইন। অ্যানসাইন দিয়ে চলকের নাম। অ্যানসাইন দিয়ে কি নাম? চলকের নাম। যদি আরেকটা চলক থাকতো তখন আমরা কি লিখতাম? অ্যানসাইন সি। তখন এখানে আরেকটা কি লিখতাম? পার্সেন্ট ডি। এতটুকু পার্থক্য। তাহলে আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। ইনপুট নেওয়ার কাজ শেষ। অ্যালগরিদমের সুন্দর মতো লিখে দিয়েছিলাম ইনপুট এ আর বি। কিন্তু এখানে কি কাহিনীর পার্থক্যটা বুঝতে পারছো? এখানে তোমার একটি ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশনটা কি? স্ক্যানআপ। কি ফাংশন? স্ক্যানআপ। স্ক্যানআপ ফাংশন কিসের জন্য ব্যবহার করা হয়? ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে ইনপুট নিতে হয় এইভাবে। সি প্রোগ্রামে ইনপুট নিতে হয় এভাবে। এখন শুনেন, কেউ যদি ভুলে আবার এই জায়গাটা না দেয় অ্যানসাইন, মনে করে দিল না, দেখেন মোবাইলে তো আমি বলছিলাম যে এগুলা কোড করা যায়। তুমি একটু ট্রাই করে দেখিও যে এটা পারো কিনা, ঠিক আছে? কমা কি বলে অ্যানসাইন দিবা না, তারপর এমনি কমা টমা দিয়ে দেখবা, জীবনে আউটপুট আসবে না। কেবলমাত্র আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ছাড়া অন্য কোনো ওয়েতে আউটপুট করা সম্ভব নয়। সেটা প্রমাণ আপনি বাসায় নিজে করে প্র্যাকটিক্যাল করে বুঝতে পারবেন। তাহলে স্ক্যান আপনি এইটুকু বুঝতে পারছেন? স্ক্যানআপ তাহলে ইনপুট নেওয়ার যদি কাজ হয়ে যায়, এই শোনো, ইনপুট নেওয়ার যদি কাজ হয় তাহলে এখন আমাদের তাহলে আমি দুইটা কাজ করছি। স্টার্ট ইনপুট গেল, এবার আপনার প্রসেসিং না, তাহলে প্রিন্ট। ইনপুট নেওয়ার পর কি করতে হবে? প্রসেসিং। এই কি করতে হবে? ইনপুট নেওয়ার জন্য প্রসেসিং। তাহলে প্রসেসিংটা কি হবে আপনার? x ইকুয়াল a প্লাস b। আদর ক্লিয়ার? আবারও বলতেছি, ইনপুট নিলেন, ইনপুট নেওয়ার পর কি নিতে হবে? প্রসেসিং করলাম। প্রসেসিং x ইকুয়াল a প্লাস b। এটা আপনার কিসের জন্য? ইনপুটের জন্য। এটা আপনার কি হচ্ছে? প্রসেসিং x ইকুয়াল কি হচ্ছে? a প্লাস b। অবশ্যই শেষে কি থাকবে? অবশ্যই শেষে কি থাকবে? সেমিকোলন। তাহলে প্রসেসিং এর কাজ যদি শেষ হয় তাহলে সর্বশেষ কাজ কি বলেন তো? মানে আউটপুট করতে হবে। কি করতে হবে? আউটপুট প্রদর্শন করতে হবে। কি করতে হবে? আউটপুট প্রদর্শন করতে হবে। তাহলে আউটপুট প্রদর্শন করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? প্রিন্টএফ। তাহলে আমরা এখন কোন ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। কোন ফাংশন ব্যবহার করব? কোন ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশন কেন ব্যবহার করলাম? আউটপুট প্রদর্শন করার জন্য। ইনপুট নিছেন, প্রসেসিং করলেন, এবার আউটপুট প্রদর্শনের জন্য কি করবেন? প্রিন্টএফ। তো আমি প্রথমে বলছিলাম প্রিন্টএফ এর এই জায়গাটা কি লিখবা? ডাটা ফরম্যাট। আচ্ছা আপনি কাকে প্রিন্ট করবেন?
x ইকুয়াল a প্লাস b কে নাকি শুধু x কে? টোটাল এই শুধু x কে না? স্যার ওখানে ইকুয়াল তো হবে না কোনটা? খালি x ইকুয়াল হবে। আবার বলছি কাকে প্রিন্ট করবেন? x কে না? x এর মানটা প্রিন্ট করবেন কিনা? এই কার মানটা প্রিন্ট করবেন? x এর মান। এখানে a প্লাস b কে প্রিন্ট করবেন না x কে প্রিন্ট করবেন? x কে। কার মানটা প্রিন্ট করবেন? x কে। তাহলে x টা আপনার কি ইন্টিজার টাইপের না? এই x টা কি ইন্টিজার। এখন x কয়টা চলো? একটা চলো না দুইটা চলো? একটা চলো। এটা কি চলো? ইন্টিজার। এখন একটা চলকের জন্য ডাটা ফরম্যাট কি হবে? পার্সেন্ট কয়টা ডি? একটা। প্রশ্ন হচ্ছে পার্সেন্ট একটা ডি কেন লিখছেন? আর আপনি যাকে ইনপুট দিবেন সে কি x? এই একটা কি টাইপের? ইন্টিজার টাইপের। কয়টা চলক আছে? একটা চলক। তো আমি বলছিলাম প্রিন্ট টাইপের এই জায়গায় প্রথমে লিখতে হবে ডাটা ফরম্যাট। তাই জন্য আমি কি দিছি এখানে পার্সেন্ট ডি। এবার এখানে কি ব্যবহার করতে হবে? একটা কমা। তারপর কি বলছিলাম এখানে চলকের নাম। কি নাম? চলকের নাম। এখানে তাহলে চলকের নাম চলক কি হবে? এটা x। চলক কি হবে? x। সেটা কি সেমিকোলন। এই হচ্ছে তার আউটপুট। এর তাহলে সে কি করবে? পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি কেন দিলাম? পার্সেন্ট ডি কেন দিছি? পার্সেন্ট ডি কেন দিছি? শুনেন, আপনি এখানে আউটপুট করবেন কাকে? x কে। কাকে আউটপুট করবেন? x। এই একটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের হবে না? যেমন 2 যোগ 2 ইকুয়াল কত হলো? 6। তাহলে এই যে 6 পালেন এটা কি টাইপের? ইন্টিজার টাইপের না? কি টাইপের? ইন্টিজার টাইপ। ভগ্নাংশ হবে না স্যার ইন্টিজার। তাহলে এই x এর মানটা হলো আপনার কি ইন্টিজার। কি টাইপের হলো? ইন্টিজার। তো আপনি আউটপুট প্রদর্শন করার জন্য কি ব্যবহার করবেন? প্রিন্টএফ ফাংশন। তো প্রিন্টএফ ফাংশনের প্রথম এই জায়গাটা কি বসাতে হবে? ডাটা ফরম্যাট না? কি বসাতে হবে? ডাটা ফরম্যাট। তাহলে আপনি যাকে আউটপুট করবেন, যাকে কি করবেন? আউটপুট করবেন। কাকে আউটপুট করবেন? x কে। x টা কি টাইপের? ইন্টিজার। x টা কি টাইপের? ইন্টিজার। তাহলে ইন্টিজার টাইপের ডাটা ফরম্যাটটা বলে দিতে হবে না? তাহলে ডাটা ফরম্যাটটা কি হবে? পার্সেন্ট ডি। x কাকে একটা আউটপুট করতেছি? কয়টা আউটপুট করতেছি? একটা। আপনি দুইটা সংখ্যা যদি যোগ করেন কয়টা আউটপুট পাবেন? 50টা। কয়টা আউটপুট পাবেন? একটা। কাকে আউটপুট করতেছি আমি? x কে। তাহলে যেহেতু আমি x কে আউটপুট করতেছি, সেই আউটপুট করার জন্য প্রথমে তার কি বলতে হবে? ডাটা ফরম্যাটটা উল্লেখ করতে হবে। ডাটা ফরম্যাটটা কি করতে হবে? উল্লেখ করতে হবে। তাহলে ডাটা ফরম্যাটটা কি? পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি। প্রথম প্রশ্ন হচ্ছে কেন একটা পার্সেন্ট ডি লিখছি বলেন তো? কেন একটা পার্সেন্ট ডি লিখছি? আউটপুট তো একটাই পাবো এইজন্য আপনি একটা চলক আউটপুট দিবেন, সেই চলকটার নাম কি? x। তাহলে x একটা চলক আউটপুট করলে কয়টা চলক বলতে হবে? কয়টা চলক ডাটা ফরম্যাট? একটা চলক। এই একটা চলক কি হবে? ইন্টিজার হবে, রাইট? এজন্য আমরা কি দিছি? পার্সেন্ট ডি। তারপর এখানে কি ব্যবহার করতে হবে? কমা। তুমি কি এখানে অ্যান্ড সাইন ব্যবহার করতে পারবা? আমি কি বলছিলাম? প্রিন্টএফের এই জায়গাটা অ্যান্ড সাইন ব্যবহার করা যায় না। অ্যান্ড সাইন চিহ্নটা কোথায় ব্যবহার করতে হয়? শুধুমাত্র ইনপুটের সময়। কোথায় ব্যবহার করতে হয়? ইনপুটের সময়। কোথায় ব্যবহার করতে হয়? ইনপুটের সময়। তাহলে জাস্ট এখানে একটা কমা হবে। কি চিহ্ন? কমা চিহ্ন। তারপর এখানে জাস্ট চলকের নাম। চলকটা কি আমার? x। এই হলো আপনার আউটপুট। এই হলো আপনার কি? আউটপুট। এবার শুনেন, প্রোগ্রামটা যখন আপনি ইনপুট করলেন, প্রসেসিং করলেন, আউটপুটে করলেন, এখন প্রোগ্রামটা কি করবেন? শেষ করবেন না? আর শেষ করার জন্য আমি কি বলছিলাম? গেট সিএস। কি সিএস? গেট সিএস বসাতে পারেন, অথবা রিটার্ন 0 বসাতে পারেন, অথবা চাইলে আপনি কি বসাতে পারেন জানো? ক্লিয়ার স্ক্রিন বসাতে পারেন। আমরা সাধারণত গেট সিএস ব্যবহার করব। কি ব্যবহার করব? গেট সিএস। তো এই হলো আপনার উত্তর। দুটি সংখ্যার জন্য আপনার উত্তর। কোনো কাহিনী নেই, সিম্পল জিনিস। তাহলে এখন যদি 3টি সংখ্যা দিয়ে পারা যাবে না? নাই যাবে 4টি সংখ্যা দিয়ে পারা যাবে না? নাই এখন ওই যে বললো সাম। এই শোনো, তুমি যদি এখানে সাম ডিক্লিয়ার করো, কি ডিক্লিয়ার করো? সাম। তাহলে এখানে কি বলতে হবে? সাম। আর এই জায়গায় তখন কি বলতে হবে? সাম। বুঝতে পারছো? তুমি যদি এটা রহিম দাও ফর এক্সাম্পল, তাহলে এটা কি দিবা লাগবে? রহিম। এটা তাহলে কি দিবা লাগবে? রহিম। ক্লিয়ার? তো যাও, আমি এখানে এক দিছিলাম, এক দিয়ে বুঝো। ঠিক আছে? এক তাহলে কয়টা লেখা শেষ? জিনিসটা সিম্পল না, ইজি না হার্ড? তাহলে 3টি সংখ্যার জন্য লেখো। এখন এই করে দেখো আমার। না স্যার আজকে না কে বললো? 3টা সংখ্যা দ্রুত করো। 3টা সংখ্যার জন্য দ্রুত করো। আমি সব মিশাই দিলাম। 3টা সংখ্যার জন্য দ্রুত করে যা করে দেখাবে তারা ছুটি। বাকিলা আমি কাল দেখাবো। আমরা আজকে একটা প্রবলেম সলভ করতে পারলাম। এখন প্রতিদিনে প্রবলেম সলভের ক্লাস চলবে। ক্লোজারটা লিখে লাগবে কি? অবশ্যই। আচ্ছা লেখা প্রজেক্টটা লিখে সমস্যা কি? অবশ্যই লিখবো। কেন লিখবো? লেখা সব লেখা।
দেখে কি হচ্ছে তাড়াতাড়ি বাইতে তাড়াতাড়ি মানে ওই পড়াশোনা করে প্রবলেম ছিল এই কারণে এই দেশটা কাটছে থাকতে তোমার এই দেশটা কাটছে মানে প্রথম কোন টপিকটা লাগানো হচ্ছে রূপান্তর রূপান্তরটা কি জানো কি করে রূপান্তরের কোন পার্টটা জগৎ জগৎ পুরো এই অত সময় নাই এটা কি হবে স্যার ওকে এই যে ব্লুজারটাও স্যার গল্প পরে করেন এসো শেষ এই শালা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমরা আজকে ক্লাস এই পর্যন্তই এন্ড